আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে সিরিয়া থেকে জালিম বাদশাহ হাবিব বিন মালিককে ডেকে এনেছে আবু জেহেল। আল্লাহর নবীর বিচার করবে, মক্কার জমিনে ধর্ম প্রচার করতে দিবে না। হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর নবীর বিচার করার জন্য। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছে। আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের বিচার করবে। দাওয়াত দিয়েছে কে? আরো জোরে বলুন। আবু জেহেল দাওয়াত দিয়েছে। 12,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশ করার পরে এই বাদশার সম্মানার্থে আবু জেহেল 2টা চেয়ার তৈরি করেছে। কয়টা? আরো জোরে বলুন। 2টা চেয়ার তৈরি করেছে, একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে বাদশা বসবে আর রূপার চেয়ারে আবু জেহেল বসবে। ওখানে আল্লাহর নবী মুহাম্মদকে দাঁড়িয়ে আবু জেহেল অপমান করবে। কিন্তু আল্লাহ যদি অপমান না করে, তামাম দুনিয়ার মানুষও যদি অপমান করতে চায়, সে ব্যক্তিকে অপমান হবে। আরো জোরে বলুন। আমার আল্লাহ দেখেন কি করে। হাবিব বিন মালিক বললেন, ঠিক আছে, মুহাম্মদকে ডেকে আনা হোক। আবু জেহেল সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে ডেকে পাঠানো হলো। আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহর নবী যখন আসতেছিলেন, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার পরে হাবিব বিন মালিক চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহর নবী যখন চলে আসলেন কাছে, আসার পরে ডাক দিয়ে বলেন, আপনি কে? তিনি বললেন, আনতা মুহাম্মদ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, আবু জেহেলের কাছ থেকে আপনার নামে অনেক মিথ্যা কথা শুনেছি, আপনার নামে অনেক বদনাম আমি শুনেছি, আপনার নামে মিথ্যা কথা শুনেছি। যারা মিথ্যা কথা বলে এদের চেহারার মধ্যে ছাপ থাকে, কিন্তু আপনার চেহারায় তো এমন কিছু দেখতে পাচ্ছি না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আল হাবিব বিন মালিক সাথে সাথে বললেন, আপনি হচ্ছেন আল্লাহর নবী। আরো জোরে বলুন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হাবিব বিন মালিক বললেন, আপনাকে নবী হিসাবে আমি প্রথমেই স্বীকার করে নিলাম। এরপরেও আমার আপনার কাছে 2টা প্রশ্ন আছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বললেন, আপনি আমাদের এখন মেহমান, আপনি চেয়ারে বসে যান। হাবিব বিন মালিক বললেন, না না, আপনাকে দেখার পরে আমার একটু মায়া লেগেছে। আপনার মতো এমন নিষ্পাপ মানুষকে দাঁড়িয়ে রেখে আমি বসে থাকবো, এটা সহ্য করতে পারবো না। অতএব আপনি স্বর্ণের চেয়ারে বসে যান। বলি সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ার দিয়েছে। আবু জেহেল বসে আছে রূপার চেয়ারে। রূপার চেয়ারে বসে থাকার কারণে হাবিব বিন মালিক বিচারক হিসেবে দাঁড়িয়ে আছে। আবু জেহেল চিন্তা করলেন, আমি বাহির দেশ থেকে যে বিচারককে নিয়ে আসলাম, এই বিচারককে যদি আমি দাঁড়িয়ে রাখি আমার বেয়াদবি হয়ে যাবে। অতএব আমার ওই বিচারককে আস্তে করে রূপার চেয়ারে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আবু জেহেলের ইচ্ছা ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে অপমান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিলেন যে, হে আবু জেহেল, দেখ, তোর ইচ্ছা ছিল যে আমার নবীকে তুই দাঁড়িয়ে রাখবি, আর আমি ইচ্ছা করেছি আমি তোকে দাঁড়িয়ে অপমান করব। আজ যারা নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, আজ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আমার ভাইরা, এই সমস্ত মানুষদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর বিরোধিতা আচরণ, ইসলামী আন্দোলনের পক্ষে আসুন, ইসলামী আন্দোলনের কথা বলুন। আমার ভাইরা, হাবিব বিন মালিক বসেছে, আল্লাহর নবীও বসেছে। আল্লাহর নবীকে 2টা প্রশ্ন করেছে। হাবিব বিন মালিক বলে, হে নবী, আমি যেহেতু নবী বলে স্বীকার করে নিয়েছি, এজন্য আপনাকে আমি নবী বলে সম্বোধন করব। হে নবী, আজকে আমি 2টা প্রশ্ন আপনাকে করব। এই 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমার যত সৈন্য সামন্ত আছে, সৈন্য সামন্ত নিয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার, জোরে বলুন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বললেন, হে নবী, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি এই যে আকাশের উপরে যে চন্দ্র আছে, যে চাঁদ আছে, এই মুহূর্তে আপনার আঙ্গুলের ইশারা দিয়ে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। আবু জেহেল এবার খুশি যে কাজ একখান হয়েছে। সারা জীবন তো অনেক জাদু আমাকে দেখিয়েছো, এবার দেখাও তো, আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইরা, আল্লাহর নবী পারবে কি পারবে না?
হাবিব বিন মালিককে ডাক দিয়ে বললেন, হে বিচারক, আমি পারবো, তবে আপনার কাছে আমি অনুমতি পেলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। আবু জেহেল বললেন, না না হে বিচারক, আপনি নামাজ পড়ার অনুমতি দিবেন না। যদি একবার নামাজ পড়তে যায় তাহলে কিন্তু হয়তো বা কাজও হতে পারে। ভয় আছে না নাই? হাবিব বিন মালিক ডাক দিয়ে বলেন, এই বেটা চুপ কর, এই বিচারক তুই না আমি। আবু জেহেল চুপ মেরে গেলেন। ঠিক আছে, আল্লাহর নবীকে বললেন, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর নবী ওযু করে জায়রা মাঝে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিয়েছে। আল্লাহ আজকে আপনার ধর্ম হয় থাকবে, না হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ আপনি যদি চান আজকে আপনার ধর্ম দুনিয়াতে থাকবে, না হয় এই দুনিয়াতে আপনার ধর্ম বিদায় হয়ে যাবে। কারণ এমন একটা প্রশ্ন আমাকে করেছে, এমন একটা আমার কাছ থেকে মুজিজা জানতে চেয়েছে। আপনি যদি ওহী নাজিল করে না দেন, আমার পক্ষে এটা করা সম্ভব হবে না। আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যে, হে ফেরেশতা, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, তাকে সিজদা থেকে মাথা উঠাতে বলো, তার হাতের যে আঙ্গুল আছে ওই আঙ্গুলটা আস্তে করে আকাশের দিকে তুলতে বলো, বাকি যা দায়িত্ব আমি আল্লাহ পালন করব। আমার ভাইরা, আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইশারা করলেন। এই আঙ্গুল ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার ভাইরা, এইটা দেখার পরে হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেছেন। সাথে সাথে বললেন, হে নবী, আপনি আসলে আল্লাহর নবী, তবে আমার আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আপনাদের জানার দরকার আছে না নাই? শুনবেন না শুনবেন না? আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আমার মা বোনেরাও আছে, মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার আছে না নাই? ও মা, একটু খেয়াল করে শুনুন গো মা। আপনার আগে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই মহিলাটা কোন মহিলা আমাদের জানার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, মা তুমি তো জান্নাতি নারীদের নেত্রী হবা গো মা, তুমি তো জান্নাতি নারীদের নেত্রী হবা, তবে তোমার আগে একটা মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মা ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, গো বাবা, আমি জান্নাতি নারীদের নেত্রী হবে, এটা আবার কেমন কথা? আমি জান্নাতে আগে প্রবেশ করব, না হয় আমার আগে আবার কোন মহিলা প্রবেশ করবে আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, ওই যে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুটির আছে, একটা কাঠুরিয়ার স্ত্রী আছে, ওই বাড়িতে তুমি যাবা, ওই বাড়ির দৃশ্যটা দেখে আসবা, এরপরে আমার কাছে তুমি আসবা, আমি ভেঙে দেব, আলোচনাটা কেমন হয়। আমার ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ির স্ত্রীর কাছে। গিয়ে দরজাতে লক করলেন, বাড়িতে কেউ আসো নাকি? বাড়িতে কেউ আসো? আস্তে করে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, কে আমার বাড়ির দরজার সামনে? ওই নবীজির মেয়ে মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ওগো মহিলা, ওগো মেয়ে, আমি নবীজির মেয়ে মা ফাতেমা এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, আমার সাথে আপনি সাক্ষাৎ করতে এসেছেন, আমার মনটাও চাচ্ছে যে আমি আপনার সাথে সাক্ষাৎ করি, কিন্তু এই মুহূর্তে তো আমি সাক্ষাৎ করতে পারবো না, কারণ আমার স্বামী একজন কাঠুরিয়া, আর এই কাঠুরিয়ার স্ত্রী আমি। আমার স্বামী জঙ্গলে গেছে কাঠ কাটতে, আমার স্বামীর কোনো অনুমতি নেই আপনার সাথে দেখা করার, অতএব আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি চলে যান, আগামীকাল আবার আসুন, আপনার সাথে আমি দেখা করবো ইনশাআল্লাহ। ও মা, পর্দার অন্তরালে মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন গো মা, এই মহিলা কেমন পর্দা করেছে। আর আজ আমাদের সমাজে পর্দা নাই বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে কোন জায়গায়? টিপির উপরে দেখবেন পর্দা আছে, পর্দা আছে বাড়ির জানালায়, পর্দা আছে বাড়ির গেটে, পর্দা কিন্তু আজ আমার মা বোনেরা কিন্তু রক্ষা করতে পারে না। এমন মহিলা আছে দেখবেন রাস্তাঘাটে বের হলে 60 বছরের বৃদ্ধ ওই মহিলার দিকে একবার তাকিয়ে দেখে যে কে গেল রে, ওটা কে, এরকম দেখে না? দেখবেন অনেক সাজগোজ নিয়ে মহিলারা, দেখবেন সাজগোজ নিয়ে রাস্তায় বেরিয়ে যখন আসে, আপনার বিভিন্ন ভাবে সাজুগুজু করে দেখবেন রাস্তায় যখন আসে, রাস্তার ওই যে জমিতে যারা কৃষক, যারা কাজ করে, এই সমস্ত কৃষকেরাও রাস্তার উপরে দাঁড়িয়ে দেখে কার বউ রে ওটা রে, মাল একখান গেল রে।
কি মাল বলেন তো, মাল ওটা? এরকম মেয়ে আছে না নাই? বেপরদা হয়ে আজ আমাদের সমাজে চলাফেরা করতেছে। হায় হায়, কাপড় তো নাই, পিছনে এমন ভাবে পিঠ খালি করে রাখে মনে হয় ফুটবল খেলার মাঠ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মহিলা আছে না নাই? আরে আপনার বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটিতে দেখবেন এমন মেয়েরা এমন পোশাক পরে যায়, আপনি যদি 7 বার করে হজ করেও যদি ওদের সামনে যা দাঁড়ান, আপনার চোখ আপনি বন্ধ করে রাখতে পারবেন না একবার না দেখা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এরকম মেয়ে আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। ওই যে মুরব্বী হাত তুলেছে, ওনার একটা মেয়ে আছে সাজুগুজু করে কলেজে যায়। আমার ভাইরা, এজন্য যুবকেরা আজ দেখবেন এত খারাপ হওয়ার পিছনে কারণ কেন? মেয়েদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজ মেয়েরা যে বোরকা পরে, এ তো বোরকা না, মনে হয় আরো স্টাইল করেছে। বর্তমান সমাজে যে বোরকা মেয়েরা পরে, এই বোরকা ইসলামে জায়েজ নেই, এটা না জায়েজ, এটা হারাম। কারণ যে বোরকার দ্বারা মেয়েদের সমস্ত বডি মাফ করা যায়। কথা বলেন ঠিক কিনা? মাপা যাবে না। এমন মেয়ে আছে এমন বোরকা পরে, দেখবেন শরীরের কোন জায়গায় কি আছে ফিতা দিয়ে আপনি মাপতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মা বোনদেরকে বলতেছি, আপনারা পর্দা করুন, পর্দার ভিতরে আসুন। কি আর পর্দার ওয়াজ করবেন? আর যদি বাংলাদেশের সংসদে যদি পর্দার আইন পাস থাকতো, একটা মেয়েও বেপর্দা হয়ে বাইরে আসতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আসল জায়গায় হাত দিতে হবে। আমরা যতই পর্দার ওয়াজ করি না কেন, বেপর্দা আরো বাড়তিছে দিন দিন। এজন্য মা বোনদেরকে বলতেছি, আপনারা একটু ইসলামের ভিতরে আসুন। আপনারা কালো বোরখা পরবেন, হিজাব পরবেন, 3-4 থাকওয়ালা হিজাব পরবেন, তাহলে দেখবেন আপনার দিকে কোনো পুরুষ তাকিয়ে দেখবে না। আমার পুরুষেরাও ইফটিজিং এর অপরাধে কেউ জেলখানায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ইফটিজিং এর অপরাধ সবচাইতে বেশিদের দ্বারা। কাদের দ্বারা? আরো জোরে বলুন। আপনারা যদি সাজুগুজু করে রাস্তায় না আসতেন, আমার যুবকেরা তো আপনাদের দিকে তাকাতো না। আজকে দেখবেন 7 বছরের বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, এই মানুষটা দেখবেন কালো বোরখা পরে, এরপরে মুখোশ পরে, তার উপরে একটা হিজাব পরে, মানে কত কি দিয়ে যায় ভাই। আর দেখবেন 12 বছরের যুবতী মেয়ে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এলাকার যুবকরা হাত লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় কত দিন হলো খায়নি। এরকম যুবক আছে না নাই? আমার ভাইরা, এই জন্য পর্দা করতে হবে। ওই 12 বছরের মেয়ে না 7 বছরের ওই মহিলা, কোনটা? এইটাকে আগে করতে হবে। আপনার এলাকায় আম গাছের যখন ছোট্ট চারা থাকে, এই সময়টা আমরা চতুর্দিকে একটা আপনার হলো মাছা দেই, তাই না? মাছা দেই, দেওয়ার কারণ কি বলেন তো? যে বরকি যেন না খায়, গরু বাছুর যেন এটাকে আক্রমণ না করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা ওইটাকে মাছা দিয়ে ঘেরাও করে রাখি। আর দেখবেন যে আমের গাছটা অনেক উঁচুতে চলে গেছে, ওই আমের গাছের গোড়াতে কেন মাছা দেওয়া হয়? কেন দেওয়া হয় না? তার বয়স হয়ে গেছে, তাকে আর কেউ খাবে না, কারণ এটা যুবক আছে, কচি আছে, এটাকে খাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে 7 বছরের মহিলাকে পর্দা না করে আপনি ওই 12 বছরের মেয়েকে পর্দা করান। যদি না করান, ওই কচি আমের গাছের মতো পাতা, ডাল, মগরা যা আছে সব খেয়ে ফেলবে। তখন আমার এই যুবক ভাইদের নামে ইফটিজিং এর মামলা দিবেন। এই মামলা আজকে কি আর বলবো ভাই, আগে তো বলেছি বিচার দিবেন কাকে, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। প্রতিটা জায়গায় বাংলাদেশের সবচাইতে হাই যে জায়গা, বড় বড় জায়গাগুলিতে দেখবেন মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। এরা আবার আইন পাশ করছে, মেয়েদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আবার স্লোগান দেয় যে ইফটিজিং এর বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে, নামতে হবে। বাংলার কোন যুবক যদি ইফটিজিং করে, তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে, বিচার করতে হবে, এরকম স্লোগান দেয় কি দেয় না? এখন বিশ্ববিদ্যালয়ের যে মেয়েগুলো 20 বছরের 25 বছরের যে মেয়ে, এই মেয়েগুলো একটা টাইট ফিট গেঞ্জি পরে রাস্তায় যখন স্লোগান দেয়, ওই সামনে যখন পুলিশেরা পাহারা দেয়, পুলিশকে যা জিজ্ঞাসা করবেন, ভাই আপনারা যে পাহারা দিচ্ছেন এই মেয়েদেরকে, এই যে ইফটিজিং এর বিরুদ্ধে যে আন্দোলন করছে এরা, এটা এই মিছিল দেখে বন্ধ করতে পারবেন? পুলিশ কিন্তু উত্তর দিবে, ভাই এ বন্ধ করব কি, যে অবস্থা মনে হয় আগে আমি ইফটিজিং করি। এরকম বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? অতএব আমাদেরকে ইফটিজিং বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের নিয়ম হচ্ছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
জাহেলি যুগের মেয়েদের মতো হেলিয়ে তলিয়ে রাস্তায় চলাফেরা করা যাবে না, আমাদেরকে পর্দা নিয়ে হিজাব নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সমাজকে আরো সুন্দর করতে পারবো। আমাদের সমাজ দেখবেন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে সমাজ চালিয়েছেন, এই সমাজ আমরা উপহার পাবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ মা বোনদেরকে যে পর্দার কথা বলতেছি, এ পর্দা করার দরকার আছে না নাই? আছে। কথা বলেন আছে? আছে। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। ওই মেয়ে দরজাতে প্রথম দিন ঘুরে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম দিন যাওয়ার পরে তার নিজের যে সন্তান আছে ইমাম হাসান, মাকে বায়না ধরেছে, মা আপনি কোথায় গিয়েছিলেন গতকাল? বলে আমি একজন কাঠুরিয়ার বাড়িতে গিয়েছিলাম, আজকেও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ নবীজির নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরেছে, মা আমিও আপনার সাথে ওই বাড়িতে যাব। বলে ঠিক আছে চলো। এবার চলে গেছে, বাড়ির দরজার সামনে গেটটা লক করেছে। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি? বলে আমি নবীজির মেয়ে মা ফাতেমা, আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি। বাড়ির ভিতর তো আওয়াজ আছে, আপনার সাথে কি কেউ আছেন? আপনি একাই আছেন? বলে না, আমার সাথে আমার ছেলে আছে। বলে আমার স্বামীর কাছে তো আমি আপনার সাথে দেখা করবে এই অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছেলের সাথে দেখা করবে এই অনুমতি তো আমার স্বামীর কাছে পাই নাই। অতএব আপনার সাথে আমি আজকে দেখা করতে পারবো না মা, আপনি চলে যান, বাড়িতে ফিরে যান। আগামীকাল আবার আপনি আমার সামনে আসবেন। আমার সামনে আসলে আমার স্বামীর কাছ থেকে আপনার ছেলের সাথে দেখা করতে পারবো কি পারবো না এই অনুমতি নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার দ্বিতীয় দিন ফিরে গেলেন। ইমাম হাসাইন বাদ পড়ে গেলেন। ইমাম হোসাইন এবার বায়না ধরেছে, মা গতকাল আমার ভাইকে কোথায় নিয়ে গেছিলে? বলে অমুক জায়গায় নিয়ে গেছিলাম। বলে আমি আজকে আপনার সাথে যাব। বলে ঠিক আছে চলো। এবার ওই মহিলার বাড়ির দরজার সামনে যখন চলে গেলেন, বাড়ির দরজার সামনে গিয়ে প্রশ্ন করছেন, মা বাড়িতে আছে কিনা? বলে আমি বাড়িতে আছি। বলে আমি আপনার সাথে দেখা করার জন্য এসেছি। বলে আমার সাথে যে দেখা করবেন, আপনার সাথে কেউ আছে নাকি? বলে হ্যাঁ, আজকে তো আমার আরেকটা ছেলে এসেছে। বলে আপনার ওই ছেলের সাথে দেখা করতে পারবো না, অতএব আপনি আজকেও বাড়িতে ফিরে যান। আগামীকাল আসুন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, দেখা করার যদি দেয় তাহলে করব। তাই কি পর্দা করেছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে। গিয়ে বললেন, বাবা ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়েছিলাম, পরপর 3 দিন যাবত তোমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে এই অবস্থায়। আল্লাহর নবী বললেন, মা এই জন্য আমি বলেছি ওই মেয়ে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা যারা এসেছেন, আপনি পর্দা করবেন। আপনার পর্দার ওসিলা দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে আপনি অবস্থান করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার আলোচনার দিকে চলে যায়। মনে আছে না নাই? আরেকটা প্রশ্ন মনে আছে না নাই? হাবিব বিন মালিক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি ওয়াদা করছি আমার 12,000 সৈন্য সামন্ত নিয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি বলুন তো এখন আমার মনের অবস্থা, আমার মনে কি এমন কামনা বাসনা আছে আপনি একটু বলে দেন আমাকে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কানে কানে এসে সমস্ত ঘটনা বলে গেলেন যে বাদশার বাড়িতে একটা মেয়ে আছে, এই মেয়েটা হচ্ছে অন্ধ, এই মেয়েটা বোবা, কথা বলতে পারে না, কিন্তু ওই দেশের নিয়ম হলো যে বাচ্চা হবে, ওই বাচ্চার যদি সন্তানাদি থাকে তারা পরবর্তী সময়ে চেয়ারে বসবে, এটা নিয়ম হলো। কিন্তু বাচ্চার মেয়ে তো বোবা, বাচ্চার মেয়ে অন্ধ, কেমনে ওই চেয়ারে বসবে, শাসন করবে, এটা তার মনে ব্যথার দুঃখ। আল্লাহর নবী কথা বলার পরে হাবিব বিন মালিক বললেন, আমি এতদিন ভুলের পথে ছিলাম, আজকে আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সাথে সাথে হাবিব বিন মালিক বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা
হাবিব বিন মালিকের সাথে 12,000 সৈন্য সামন্ত ছিল। কত হাজার? এই সৈন্য সামন্তকে নিয়ে বললেন, ও সৈন্যরা, আমি এতদিন যা বলেছি তোমরা তাই করেছো। আমি যদি বলেছি মানুষের ঘরে আগুন লাগিয়ে দিয়েছো, আমি যদি বলেছি একটা মানুষকে হত্যা করতে হবে, তাই করেছো। আজকে আমি সত্য পথ পেয়েছি, আমার সাথে তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবীর হাতে হাত রেখে ওই 12,000 সৈন্য সামন্ত মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, বাদশাহ এবার আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, হে নেতা, এই যে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই যে 12,000 সৈন্য মুসলমান হয়ে গেল, আজকে মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি রেখে যাচ্ছি। এর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আল্লাহু আকবার বলবেন না? নবী মুহাম্মদের জন্য যদি কিছু হয় তাহলে তোমার কিন্তু খবর আছে। বলছে কাকে? আরো জোরে বলুন, কাকে? কি শেষ করে দিব ভাই? হ্যাঁ, শেষ করে দিব। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে যে শেষ করে দেয় নাকি? আবু জেহেলকে ধমক দিয়ে বলছে যে, হে আবু জেহেল, নবী মুহাম্মদের জন্য যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি মুহাম্মদকে রেখে গেলাম, একে তুমি যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমার এই 12,000 সৈন্য সামন্ত আছে, আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমে পড়বো। বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ধর্ম যে আয়াতটা পড়েছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে আল্লাহর রহমত দয়া যদি আল্লাহর নবীর উপরে না থাকতো তাহলে কেউ রক্ষা করতে পারতো? আরো জোরে বলেন, কেউ পারতো? আজও বাংলাদেশের জমিনে যারা মুহাম্মদ নবীর ধর্ম পালন করে দুনিয়াতে চলাফেরা করছে, এদেরকেও আমার আল্লাহ হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভয় করার কোনো কারণ নাই। আজ মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে, আমার ভাইরা, যদি বাতাস পরিবর্তন হয় বাংলাদেশের জমিনে একটা একটা করে সমস্ত অপরাধগুলি বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর লম্বা আলোচনা করব না, যেহেতু গলার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কোরআনের কথা হাদিসের কথা যেন সঠিকভাবে আমি করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে শোনার মতো মন মানসিকতা এইভাবে যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর ওজোরে বলেন আল্লাহুম্মা আমিন।